আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন যৌবনকে নষ্ট করে ফেলছেন, যে সকল ভাইয়েরা প্রিয়জনকে সময় দিতে পারেন না, যে সকল ভাইয়েরা একদম দুর্বল হয়ে গেছেন, একদম অক্ষম হয়ে গেছেন, যে সকল ভাইয়েরা একদম নিস্তেজ হয়ে গেছেন, প্রিয়জনকে সময় দিতে পারেন না, একদম দুশ্চিন্তায় একদম পেরেশানির মধ্যে জীবনযাপন উপভোগ করতেছেন, যে সকল ভাইয়েরা বিয়ে করতে ভয় পাইতেছেন, যে বিভিন্ন লাইনে গিয়ে যৌবনকে নষ্ট করে ফেলছেন, যে অনেক ভাইয়েরা আছে বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, আপনিও প্রিয়জনকে সময় দিতে পারেন না। আগে 2 থেকে 3 বার সময় দিতে পারতেন, কিন্তু এখন একবারও সময় দিতে পারেন না। তো আপনার জন্য খুবই পাওয়ারফুল হবে, খুবই গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি, আজকের এই রেসিপিটি, আজকের এই বেশওয়াজটি। তো আজকের এই রেসিপিটি আমরা কিভাবে তৈরি করব, ঘরোয়া পদ্ধতিতে নিজ উপায়ে আপনারা নিজেরাই ঘরে তৈরি করতে পারবেন, সহজ পদ্ধতিতে আমি বলে দিব। আমি যেই নিয়মে আপনাদেরকে বলে দিব, এই নিয়মে যদি তৈরি করে সেবন করতে পারেন, তাহলে আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি নেওয়ার জন্য, খাওয়ার জন্য উৎসাহিত করবেন। একটা বিষয় প্রথমে ক্লিয়ার করব, সেই বিষয়টা হচ্ছে, যে সকল ভাইদের সমস্যা বেশি, 2 বছর 3 বছর 4 বছর যাবৎ এই সমস্যা নিয়ে সংসার পার করতেছেন, এই সমস্যা নিয়ে জীবনযাপন উপভোগ করতেছেন, তাদেরকে আমি একটি কথা বলবো। দেখুন, ছোটোখাটো বেশওয়াজ কেন শরীরে শ্যুট করে না, ছোটোখাটো বেশওয়াজ কেন শরীরে শ্যুট করে না, এর কারণটা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই। কোনো মানুষের যদি জ্বর 105 থেকে 6 ডিগ্রি হয়ে যায়, তাহলে কি নাপা বড়ি তাকে কাজ করে না, তাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। ছোটোখাটো বেশওয়াজ আপনার শরীরে শ্যুট করবে না। আপনাকে যেখান থেকে পারেন হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করুন, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে সেবন করুন। রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন তো আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। কেন? এই রোগটা দিন দিনে বড় বড় আকার ধারণ করবে, যা আপনার আয়ত্তের বাইরে চলে যাবে, তখন কল্পনার বাইরে চলে যাবে। তো আজকের এই বেশওয়াজটি, যে বেশওয়াজটির কথা বলতেছি, এই বেশওয়াজটি আপনি ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনার উপকার হবে। তবে আমি যে কথা বলতেছিলাম, হাই কোয়ালিটির বেশওয়াজ, হাই কোয়ালিটির প্রোডাক্ট কেবলমাত্র আমরাই তৈরি করেছি, তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, কোনো কেমিক্যাল নাই, বিন্দুমাত্র কেমিক্যাল নাই। নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে সেবন করতে পারেন। যে আপনার যত বড় রোগ হোক, যত বড় সমস্যা হোক, এই প্যাকেজের মাধ্যমে, এই ওষুধের মাধ্যমে আপনি এই সমস্যা হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। দেরি করবেন তা আপনি মিস করবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, যে সকল ভাইয়েরা নিয়েই সেবন করতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে। তাহলে আপনি কেন বসে আছেন ভাই? রোগ নিয়ে হেলা করতেছেন, টাকার মায়া করতেছেন, টাকার মায়া করবেন তো বিপদে পড়বেন। রোগ হলে কিন্তু চিকিৎসা গ্রহণ করাও সুন্নত। তো আজকের যে বেশওয়াজটির কথা বলবো, এই বেশওয়াজটি মনে হয় না যে আপনি পৃথিবীর আর কোনো জায়গায় পাবেন। অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার, খেজুর সংগ্রহ করতে হবে, কিশমিশ সংগ্রহ করতে হবে, ছোলা বুট সংগ্রহ করতে হবে, চীনা বাদাম সংগ্রহ করতে হবে, কাঠবাদাম সংগ্রহ করতে হবে। তো এই উপাদানগুলো দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তৈরি করার নিয়মটি আমি বলে দিব। উপাদানগুলোর নাম আমি আবারও বলতেছি: খেজুর, কিশমিশ, ছোলা বুট, কাঠবাদাম, চীনাবাদাম, এগুলো দিয়ে আমরা আজকে এই বেশওয়াজটি তৈরি করব। তো তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। খেজুরগুলো কমপক্ষে 2টা খেজুর আমি নিয়ে নেব প্রতিদিন সকালবেলায়। তো এই খেজুরগুলো যদি আমি কোন খেজুরটা নেব, খুরমা খেজুরটা আমি সংগ্রহ করে ফেলব। খুরমা খেজুরটা যখন সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে 1 থেকে 2টি খেজুর রাত্রে শোয়ার আগে 1 গ্লাস পরিমাণ গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো। আবার ওই গ্লাসের মধ্যেই 5 থেকে 6টি কিশমিশ ভিজিয়ে রাখবো। এরপরে ওই গ্লাসের মধ্যেই 1 মুষ্টি পরিমাণে আমরা ছোলা বুট ভিজিয়ে রাখবো, কিছু কাঠবাদাম দিয়ে দিব, কিছু চীনাবাদাম ওই গ্লাসের মধ্যে দিয়ে দেব। যখন আমি রাত্রে এগুলোকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রাখার পরে যে পানিটা থাকবে, এই পানিটা কি করব এবং এই উপাদানগুলো কীভাবে সেবন করব, এটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে হেলা করবেন না, হেলা করবেন তো আপনি বিপদে পড়বেন। আল্লাহ তাআলা যদি রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ কিন্তু রোগ দূর করতে পারবে না। তো এই জন্য রোগ হলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যদি আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকেও দিবেন। কখনোই হতাশ করবেন না, কখনোই নৈরাশ করবেন না। আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ তাআলা দিবেন। যে কোনো সমস্যা হোক, আল্লাহ তাআলার কাছে
মন প্রাণ খুলে একাগ্র চিত্রে আগ্রহ নিয়ে আগুনের মতো স্পৃহা নিয়ে আল্লাহ তাআলার কাছে চান, আর এর পাশাপাশি চিকিৎসা গ্রহণ করুন। আল্লাহ তাআলা আপনাকে সমস্যা হইতে মুক্তি পাবেন। তো এটা সেবন করার নিয়মটি হচ্ছে, আপনি প্রতিদিন সকালবেলায় আপনি এটি সেবন করে ফেলবেন। এভাবে 15 দিন পর্যন্ত সেবন করে যান। এগুলো ঘরোয়া পদ্ধতি, আপনি এগুলো সেবন করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। আল্লাহ তাআলার হুকুম হলে শরীরে শ্যুট করবে, আল্লাহ তাআলার হুকুম না হলে শরীরে শ্যুট করবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি রোগ দূর করব এমন গ্যারান্টি আমি আপনাকে দিতে পারবো না, কারণ আল্লাহ তাআলা সেই ক্ষমতা আমাকে আপনাকে দেন নাই। সেই ক্ষমতা কোনো গাছগাছালিকেও আল্লাহ তাআলা দেন নাই। এটা শুধুমাত্র মালিকের ইচ্ছা, আল্লাহ পাকের ইচ্ছা। যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রোগ দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা রোগ দূর করবেন। তবে এটা হচ্ছে একটা সিস্টেম, মাধ্যম বলে দিচ্ছি, যে কারো না কারো মাধ্যমে কারো ওসিলায় রোগ দূর হবে, এটাই কিন্তু দুনিয়ার সিস্টেম। হতে পারে আমার মাধ্যমে আপনার সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ, বা কোনো গাছগাছালির ওষুধের মাধ্যমে আপনার সমস্যা দূর হবে। আপনি চিকিৎসা গ্রহণ করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, কষ্ট করতে থাকুন, অর্থ ব্যয় করতে থাকুন। অবশ্যই আল্লাহ তাআলা হতাশ করবেন না, নিরাশ করবেন না। আল্লাহ তাআলা একদিন না একদিন আপনাকে দিবেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।